নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আজকের দিনটা বৃহস্পতিবার আর তোমাদের সবাইকে আজকের ব্লগটাতে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ একদম গরম গরম চাউমিন মিঠির টিফিন বক্সে শিফট করে দিয়েছি। এটা যাচ্ছে ওর স্কুল ব্যাগের সাথে ওর স্কুলে। তো চলো, এখানে তোমাদের দাদাও টিফিনটা করে নিচ্ছে। আমি একই সাথে চাউমিন বানানোর পাশাপাশি তোমাদের দাদা দুধ রুটি স্মুদিটাও বানিয়ে রেখেছিলাম। তো এখানে ও টিফিনটা সেরে মিঠিকে স্কুল ছাড়তে হয়ে কাজে চলে যায় প্রত্যেক দিনই। আর ওর মুখ ধোয়া আর খাওয়ার জন্য 2 বোতল জল আমি প্রত্যেক দিনই এই ব্যাগটাতে দিয়ে দিই। আর তার সাথে চলো মিঠিকেও একটু এগিয়ে দিয়ে আসি ওর স্কুল ব্যাগটা ওর বাবার হাতে হাতে একটু পৌঁছে দিই। আর চলো মিঠি তোমাদেরকে কি বলে একটু শুনে নাও তো দেখি। স্যার গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবার কি কোনো খেয়াল আছে যে মিঠি নতুন ক্লাসে প্রমোট হয়ে গেছে, মানে নার্সারি থেকে এলকেজি। আর এলকেজিতে উঠেও প্রথম এক্সাম 22 জুলাই থেকে। তো তার জন্যই আজকে লাস্ট ডে অফ স্কুল, মানে এক্সামের আগে লাস্ট ক্লাস হচ্ছে, তাই জন্য স্কুল তো যেতেই হবে। তো চলো মিঠিও স্কুলে চলে যায়, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলবো। দুজনকেই টাটা বাই, খেয়ে নিবি। ব্যাস আর কি চাই, হাজারটা টেনশন অশান্তি আর মানসিক চাপের মধ্যে একটু স্ট্রেস বাস্টার নিয়ে বসে পড়েছি। 1 কাপ গরম গরম চা আর তার সাথে ব্রেকফাস্টটাও একই সাথে করে নিই, যাতে আলাদা কোনো ঝামেলা না থাকে, মানে ওই সাথে 2টো পরোটা আর কি নিয়ে নিই। তো ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। আগে খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে বেশি ছিল, এখন একটু আস্তে আস্তে কমেছে, যেটা অনেকই ভালো সব দিক দিয়ে। আর চেহারাটাও তোমরা খেয়াল করেছো কি, আমার একটু কমেছে আগের থেকে। অনেকটা বেশি ওভারওয়েট ছিলাম, এখন অনেকটাই মোটামুটি নর্মাল ওয়েটের মধ্যে এসে গেছি। তো চলো, দেখতেই পাচ্ছ আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে এক এক করে ঘরের কাজে হাত দেব। তো একটুখানি চা খেতে খেতে এই একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া। আর সারাদিনের তো বাকি ঝামেলা লেগেই আছে, সেগুলো নাহলে পরে ফেস করবো, এখন চাটা এনজয় করি। বাহ, মিঠি কি তোমাকে উল্লু বানালো? উল্লু? আর কি কি নিয়ে এসছে এগুলো সাথে করে? একটু জোরে পরিষ্কার করে বলো। ফ্যান চলছে না? বাঁধাকপি অর্ধেক বিক্রি হয়? হ্যাঁ। 60 টাকা কিলো বলছে। আচ্ছা, টাটা। মিঠির আগে স্কুলের টাইমিং ছিল সকাল 9টায়, কিন্তু সেটা পিছিয়ে এখন আপাতত স্কুল চলছে সকাল 8:30 থেকে। তো তখনই আকাশ মিঠিকে স্কুল ছেড়ে দিয়ে একদম কোনো মতে নাকে মুখে দৌড়াতে দৌড়াতে যায় নিজের কাজে। তারপরে আবার মিঠির স্কুল ছুটি হয় 11টার সময়, সেখান থেকে কোনো মতে ম্যানেজ করে ওকে এই যে ঘরে ছাড়তে আসে। এই যে তোমরা দেখলে ওকে ঘরে ছেড়ে দিয়ে গেল মিঠিকে, আবারও ব্যাক টু ওয়ার্ক। আর আমি এখানে মিঠিকে ওর স্কুলের জুতো জামা মোজা সমস্ত খুলে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, পাখার নিচে বসিয়ে দিচ্ছি। আর চলো, ফ্রিজ থেকে একটা জিনিস বের করতে হবে। এই যে আইসক্রিমের কৌটোটা দেখছো, যেটাতে 1 বক্স ভর্তি আইসক্রিম আছে, তাই নাকি? না না, একদমই না। 1 বক্স আইসক্রিম নেই না গো, এতটা বিলাসিতা জীবন আর আমাদের নেই। এটাতে রয়েছে মাছের মাথা, এটা একটা ফ্রিজের কন্টেনার হিসাবে আমি ইউজ করছি। তো এই মাছের মাথাটা দিয়েই তোমাদের দাদা যে অর্ধেক বাঁধাকপিটা এনেছে সেটাই করব ভাবছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আজকে দুপুরে। আপাতত এখন বানাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। তো সোয়াবিন আর আলুটাকে একটুখানি শুকনো করে ভেজে নিচ্ছি, যাতে এই কষা গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা। তো সেখানে
সোয়াবিন আর আলু ফ্রাই করে উঠিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে। আর সোয়াবিনটা একদম বরের ডিমান্ডে রসুন ছাড়া বানাচ্ছি। যখন কর্তামশাই কিছু ডিমান্ড করে, আমার কর্তামশাই চেখে চিবিয়ে স্বাদ নিয়ে খেতে পারে না তো কী হয়েছে? ডিমান্ড তো করতে পারে। তো আমার কর্তামশাই বলল যে রসুন দিতে না, অনলি আদা দিয়ে বানাতে। তাই জন্য এখানে ফোড়নে গোটা জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর আদা, শুকনো লঙ্কা সমস্ত দিয়ে একদম নিরামিষভাবে আলু সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম। আর হ্যাঁ, হিংও ছিল ফোড়নের মধ্যে। তোমাদের দাদা ঠিক এইভাবে আমার হাতে সয়াবিন কারি খুব পছন্দ করে। সয়াবিন এমনিতে একটা নিরামিষ পদ, আবার সেইটাকে আরও নিরামিষভাবে বানানোর চেষ্টা আর কি, রসুন ছাড়া। তো এখানে সমস্ত সব কিছুই পড়েছে, শুধুমাত্র রসুনটা দিইনি। আর একটু অ্যাড করেছি নিজের কেরামতি হিংটা ফোড়নে দিয়েছি। আর এখানে দেখো লাঞ্চ রেডি। লাঞ্চটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত তো হয়েই গেছে, তার মধ্যে এই যে সয়াবিন কারিটা হলুদ হলুদ লাগছে এই জন্যে, কারণ আমার কাছে কাশ্মীরি মির্চ ছিল না, আর আমি লঙ্কা বাটা ব্যবহার করি না, শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না, কাশ্মীরি মির্চ নেই, তো তাই জন্য ওইভাবেই হলুদ হলুদ হয়েছে। তো এখানে আর ডাল সিদ্ধ রয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ, ওটা ফোড়ন দিইনি। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এই ছিল আমাদের মেনু। আর হ্যাঁ, অবশ্যই মিঠি এগুলো দিয়ে খাবে না, শুধু মিঠি এখানের মধ্যে ডাল সেদ্ধটাই নেওয়া হয়েছে, ওর ছিল চিকেন আগের দিন। বন্ধুরা, এক্ষুনি মিঠিকে আমি খাবেই উঠলাম, আমি নিজে খাইনি এখনও, ভালো লাগছে না। তো মিঠির সঙ্গে আমি একটু শুয়ে শুয়ে টাইম পাস করছি, মানে সময় দিচ্ছি। তো ওকে বললাম তোর মা মরেই যাবে। হ্যাঁ, আমি জানি এরকম বলা উচিত না, কিন্তু একটুখানি আপসেট হয়ে ওকে বললাম। তখন ও কী বলছে শোনো, আমি ওকে একটু রিকোয়েস্ট করি তোমাদেরকে শোনানোর জন্য। তো মা মরে যাবে তো তোমার তো ভালো হবে, তোমার ফোনটা তুমি পুরো পাবে মায়ের, মা আর চাইবেই না রিটার্ন, হ্যাঁ না? না, আমি তাহলে কে আমাকে ড্রেস পরাবে, তারপরে কে আমাকে পড়তে বসাবে, তারপরে কে আমাকে পড়াবে, তারপরে কে আমার সাথে খেলবে, তারপরে কে আমার সাথে রান্না করবে, তারপরে কে খেতে দেবে, তারপরে কে কে জামা দেবে, তারপরে কে কে স্নান করাবে, তারপরে কে সিসি করাবে, সিসি, আচ্ছা সিসি। তারপর তারপর তারপরে কে আমাকে কে বদি করাবে, তারপরে কে দিদা করাবে, মাথা ছেড়ে দেবে। কালকে তো তুমি ঘুম থেকে উঠলে দিদা তোমাকে মুখ ধুয়ে মাথা ছেড়ে দেবে। না দিদা যাই না, শুধু মাই যাই, আমার একদম মান চাই মা। না, তুমি কালকে আমাকে ছাড়া ঘুমিয়ে পড়লে, আমার পাশে শুলে না দুপুরবেলাতে, আমি স্যাড। আরে ঘুম আসে না তোর সাথে, আমার সাথে ঘুম আসে না? বাবা, মায়ের সাথেই তো লোকের ঘুম আসে। ডেইলি যে ঘুমাস আমার সাথে কুম্ভকর্ণের মতো, উনি মুখ দেখাবে, সবাই দেখবে না, সবাই ইউটিউবে ফ্যামিলি দেখবে, তুমি তাদেরকে ভেঙাচ্ছ। তুমি যে ডেইলি আমার সাথে ঘুমাও কুম্ভকর্ণের মতো, সেটা কি ডেইলি ডেইলি? কালকে শোনি না তো কী হয়েছে? আমি মানা করলাম না। আর আমি একটু মুখটা লিপস্টিকটা। তো যাই হোক, আমার মেয়ে আমার অবর্তমানে যেই জিনিসগুলো মিস করবে সেগুলো যে রিয়েলাইজ করার বয়স হয়ে গেছে, মানে এই বয়সে যেগুলো বলছে, এটাই অনেক। তো যাই হোক, এখন আমিও খেতে বসি, এখনও তোমাদের দাদা আসেনি। আজকে থার্সডে, ও তো এসে যাবে, আমি ভালো ওর সাথে বসবো, কিন্তু এখন প্রায় 3টে বেজে গেছে। তবে বসেই যাচ্ছি, আমারও খুবই খিদে লাগছে। তো মিঠি এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখুক, স্ক্রিন টাইম এনজয় করুক, আমি ততক্ষণ আমার খাওয়াটা খেয়ে নিই। তোমাদের দাদা এলে অবশ্যই দেখা করাবো, আর আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে। তো চলো বন্ধুরা, বাই। চাল চুলোহীন যাযাবরদের আবার নাকি আছে পোষ্য, আবার সেই পোষ্যদের আছে একটা নিজেদের বাড়ি। যা হোক, ওরা আমাদের মতো ফুটো কপাল নিয়ে আসেনি যে নিজেদের একটা থাকার জায়গা নেই স্থায়ী। তো অ্যাকচুয়ালি ওদের বাড়িটাই পরিষ্কার করা হচ্ছে, বৃহস্পতিবারের একটা ইম্পর্ট্যান্ট কাজ। তো ওটাই আকাশ করে নিচ্ছে। এই কাজটা অনেকটা টাইম টেকিং, অনেকটা সময় লাগে, আর অনেকটা পরিশ্রমও থাকে। আকাশের একটু দুপুরবেলা চোখ লেগে গেছিলো, তো উঠতে উঠতে 6:30 বেজে গেছে। আর একটুখানিও তাড়াতাড়িতেও আছে, কারণ কলের জল থাকতে থাকতে ও অ্যাকোরিয়ামের ফ্রেশ জলটা ভরে নিতে চাইছিল, কিন্তু ফ্রেশ জল ভরলেই তো হলো না, তার আগে রয়েছে একটা লং প্রসেস। এই যে নোংরা জলগুলোকে পরিষ্কার করে তারপর আস্তে আস্তে মাছগুলোকে জল থেকে বের করে পরিষ্কার জলে ছাড়া। তো আমাদের কাছে কোনো এক্সট্রা নেট নেই, আমরা এইভাবে জোগাড় চালিয়ে এইভাবে আমরা প্রত্যেকবার অ্যাকোরিয়াম পরিষ্কার করি। তো এইটা হচ্ছে, তোমাদের দাদা যখন পাইপে করে খেত, মানে নাকের নল ছিল, তখন এই ছাঁকনিটা কাজে আসতো, মানে খাবার
খাবারকে ছাঁকার জন্য। তো এটা এখন আর কাজে লাগে না, টাচ উড এটা পড়েই থাকে। তো আমি বললাম এটা দিয়ে মাছগুলোকে উঠিয়ে নাও, না হলেও বেশিরভাগই হাত দিয়ে কাপড় দিয়ে তুলে নেয়। কিন্তু হ্যাঁ, এই যে বড় মাছটা দেখছো এটা কিন্তু এই নেট দিয়ে উঠবে না, এটাকে আকাশের সেই চিরাচরিত পুরনো পদ্ধতি এই কাপড় দিয়েই উঠাতে হবে। আর এই মাছটা হচ্ছে আমাদের অনেক পুরনো সাথী, যে আমাদের ভালো সময় খারাপ সময় সবটাই দেখেছে। 2016-17 সময় থেকে একে আনা হয়েছে। এইটুকু একটা কেড়ি আঙুলের সাইজে ছোট্ট সাইজের এই শার্কটা ছিল, সে এখন বড় হয়ে বিশাল আকার হয়েছে। তো পরে ওর আসল সাইজটা দেখাচ্ছি। এখনও খুব ভয় পেয়ে থাকবে, যদি ওকে কাপড়টা সরিয়ে দেওয়া হয় না তাহলে ও মানে লাফালাফি শুরু করে দেবে। ও আবার প্রচণ্ড ভীতু, দেখতেই বড়। তো এখানে অলরেডি সব কটা মাছকে সরিয়ে দেওয়া হয়েছে। মাছের সম্ভার ছিল অনেক, এই অ্যাকোরিয়ামের পিছনে অনেক টাকা নষ্ট করেছি সব মাছ কেনার পিছনে। তো এখন প্রত্যেকটা মাছ আর নেই, 2-3টেই আছে, কারণ মাঝখানে যে গরমটা পড়েছিল না, অনেকগুলো মাছই মারা গেছে আর আমরা নতুন করে কিনিনি। প্রত্যেকটা মাছকে আকাশ আলাদা করে দিয়ে নোংরা জলগুলোকে ফেলে দিয়েছে, তার সাথে অ্যাকোরিয়ামের স্টোনগুলোকেও আলাদা করে দিয়েছে ও অ্যাকোরিয়াম থেকে। আর মিঠির একটু ইচ্ছে হলো মাছকে সে খাবার দেবে, তাই জন্য সে মাছগুলোকে খাবার দিচ্ছে। অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য মানে জলগুলোকে অ্যাকোরিয়াম থেকে বের করার জন্য একটা পাইপ পাওয়া যায়, সেই পাইপ কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু ওটা অনেকটা বেশি সময় লাগবে, যেটা কিনা হাতে করলে একটু জলদি হয়ে যাবে। আর আকাশের আমি তো বললামই তাড়া ছিল, কারণ ও মিউনিসিপ্যালিটি কল থেকে জলটা ডিরেক্ট নিতে চেয়েছিল। তাই জন্য দেখো ও সোজা একদম বাড়ির বাইরে যে কলটা আছে তার বাইরে এসে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে, যাতে ঘরের ভেতরে যে টানা জলগুলো রয়েছে সেটা যাতে ওয়েস্ট না হয় ওর এই অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্য। তো বাইরে ও অলরেডি নিয়ে চলে এসেছে অ্যাকোরিয়ামের জারটাকে, তো সেটাকেই ও ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামটা বেশ অনেক দিন পর পর পরিষ্কার করা হয়, রেগুলারিটি থাকে না, মানে প্রত্যেক মাসে মাসে করতে পারি না। তো কারণ আকাশ তো একদমই সময় পায় না, তারপরে এই রুমটা একটু ছোট, প্রবলেমও হয়। তো আজকে মানে ফাইনালি উদ্যোগ নেওয়া হলো। তো অ্যাকোরিয়ামের জারটাকেও পরিষ্কার করে নেওয়ার পর এক এক করে অ্যাকোরিয়ামের ইনস্ট্রুমেন্টগুলোকেও পরিষ্কার করে নেবে। আর ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পেলে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম ও পরপর অ্যাকোরিয়াম থেকে কি কি বের করলো। প্রথমে নোংরা জল, তারপরে মানে মাছগুলোকে, তারপরে অ্যাকোরিয়ামের সমস্ত ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল, তারপর আর্টিফিশিয়াল ট্রি, সমস্ত কিছুই বার করলো। ও স্টেপ বাই স্টেপ কেমনভাবে পরিষ্কার করে আমার সেটাই দেখানোর চেষ্টা। থ্যাংক ইউ। নিজে বার্থডে ক্যাপ করে মাম্মাকে উইশ করছো? মাম্মার বার্থডে ডিসেম্বরে, অনেক দেরি আছে। তাকাও তাকাও। থ্যাংক ইউ। আর আমার পুরনো বন্ধুরা তো জানোই আকাশের কাজ কিন্তু ভীষণ পারফেক্ট, কিন্তু একটু স্লো। যদিও অ্যাকোরিয়ামের মানে ধোয়াধুয়ির ব্যাপারটা যেটা কলের সামনে করছিল ওটাও তাড়াতাড়িতে করে দিয়েছে, কিন্তু এই কাজগুলো একটু টাইম টেকিং ভাবেই করছে। আর এখানে অলরেডি মিঠিকে ইভিনিংয়ের যে কাউ মিল্কটা খায় সেটা দিয়ে দিয়েছি। আবারও চলে এসেছে তোমাদের দাদার সামনে, যখন ও কিনা ইলেকট্রিক্যাল জিনিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করছে। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের ফিল্টার, যেটা কিনা নোংরাগুলোকে ছাঁকতে হেল্প করে। তো চলো সমস্ত কিছু পুরোপুরি ধোয়া কমপ্লিট। ও কিন্তু এক একটা জিনিসকে 2-3 বার স্টেপে ধুয়েছে, মানে একবার নর্মাল জলে, একবার সার্ফ জলে, আবার নর্মাল জলে। তোর কাজ ভীষণ পরিষ্কার, যদিও 1 মাসে 2 বার 1 বারও পরিষ্কার করতে পারে না রেগুলারিটি, কিন্তু যখন ও করে এত সুন্দরভাবে করে যেটা অনেক দিন লং রান পরিষ্কার থাকে। তো এখানেও সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়েছে। এবার ফাইনাল স্টেপ, যখন কিনা ক্লিন ওয়াটার ঢেলে
আমাদের পোষ্যগুলোকে ওদের বাড়িতে আবার ফেরত দেওয়া হবে। আর আকাশের কাজ এতটাই পারফেক্ট, ও কিন্তু পোষ্যগুলো যেহেতু নোংরা জলে ছিল তাই জন্য তাদেরকে পরিষ্কার জলে রেখেছে, যাতে অ্যাকোরিয়ামে ডিরেক্ট মানে যদি নোংরা জল থেকে ডিরেক্ট ঢালা হতো না, জলটা আবার নোংরা হয়ে যেত খুব তাড়াতাড়ি। তাই জন্য কিছুক্ষণ ওদেরকে পরিষ্কার জলে রেখেছে। আর এখন ওদের ঘরকে সাজানোর পালা, মানে ওদের ওই অ্যাকোরিয়ামের স্টোনগুলোকে আকাশ এক এক করে ঢেলে দিচ্ছে আর ওদের আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোও ঢেলে দিচ্ছে। জানো একটা সময় তোমাদের দাদা এত বেশি পয়সা নষ্ট করতো যে এদের পিছনে প্ল্যান্টেশনও করেছিল, মানে কত হাজার টাকা, 3 থেকে 4 হাজার টাকার মাটি কিনে অ্যাকোরিয়ামের মধ্যে প্ল্যান্টেশন করেছিল। সেটাও একটা টাইম ছিল, আমরা তখন অন্য জায়গায় থাকতাম রেন্টে, একদম পুরনো টাইমের কথা বলছি, 2017-18। তো যাই হোক, সেগুলো সব ছাড়িয়ে এখন প্ল্যান্টেশন থেকে আর্টিফিশিয়াল প্ল্যান্টে আমরা নেমে পড়েছি। আর দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামে বেশি মাছও নেই, কারণ এখন আর কিনি না। এখন মনে হয় এই পয়সাগুলো নষ্ট না করে ঘরে মানে খাওয়া দাওয়াতে বেশি কাজে লাগবে। তো তাই জন্য এখন আর এক্সট্রা পয়সা নষ্ট একদমই নয়। তো চলো এক এক করে ফ্যামিলি মেম্বারদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পালা, কারণ এদের ভাগ্যটা অ্যাটলিস্ট আমাদের থেকে ভালো যে এদের একটা স্থায়ী ঠিকানা আছে, যেখান থেকে তাদেরকে কেউ তাড়াবে না, কেউ বের করবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে অলরেডি সমস্ত কাজ কমপ্লিট, শুধু অ্যাকোরিয়ামের উপরে ঢাকনাটা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। তো তোমরাই দেখে বলো কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে। মানে যেরকম আমাদের ঘর বাড়ি নোংরা থেকে পরিষ্কার করলে যেরকম একটা রিলিফ লাগে না, ওরকম ওদেরকে দেখে আমার রিলিফ লাগছে। এটা সত্যি খুব খাটনিওয়ালা কাজ, এটা আমি লাইফে একবারই করেছিলাম, তাও আবার পাইপের সাহায্যে। যখন আকাশের ক্যান্সার পিরিয়ডেও মুম্বাই ছিল তখন আমি করেছিলাম, কারণ জলটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। সত্যি ভীষণ পরিশ্রমের কাজ এটা। তো তোমার এই যে পুরো কাজটা করতে ওভারঅল কত সময় লাগে যদি ভালোভাবে করো? 1 আওয়ার সব ধোয়াধুয়ি করে ভালোভাবে করলে? প্রচণ্ড টাইম টেকিং একটা কাজ, যেটা বৃহস্পতিবার বলেই সম্ভব হলো আর কি। এই যে এই কাদা কাদা জলগুলো বেরিয়েছে, এই দেখো। মিটি মিটি, এই এই ফিশটা তোমার থেকে বড় বয়সে, জানো? তোমার সিনিয়র। এ মিঠির থেকে বড়, অনেকই বড় মিঠির থেকে। যখন এ কিনেছিলাম তখন এটা 2017-তে বাচ্চা, আর মিঠি হয়েছে 2019-এ। কত বড়! যা তোমার খেলনাগুলো এবার সাজিয়ে দাও পুটপুট করে। আমরা যারা নতুন প্যারেন্টস, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এই বাড়ন্ত বাচ্চাদেরকে নিজেদের কাজ নিজেদেরকে কিছুটা সময় করতে দেওয়া। যেরকম আমি মিঠিকে এই যে অর্ডার দিলাম যে তুমি তোমার খেলনাগুলো নিজে সাজিয়ে দাও, চাইলে আমি বা আকাশও সাজিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি জানি তোমাদের দাদার থার্সডে ছুটির দিনে ব্লগগুলো তোমরা ভীষণ পছন্দ করো, তাই জন্যই আজকের এই ব্লগটা শেয়ার করা। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ব্লগটা দেখতে থাকো তোমাদের দাদা কীভাবে মিঠিকে পরীক্ষার আগে পড়াশোনা করাচ্ছে। পড়ো পড়ো। বেস্ট, এটা বেস্ট। বলছে চুপ কর। হাওড়ালি, আমি যখন বলবো হাওড়ালি, তুমি যখন বলবে আয়ান হায়দারি, ঠিক আছে? হাওড়ালি, তুমি যখন বলবে আয়ান হায়দারি, হাওড়ালি, হাওড়ালি, হাওড়ালি। বাহ! বাইরের আর 5 জন আকাশের কথা বুঝতে পারুক আর না পারুক, আকাশের কথা আমি আর মিঠি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি। আর এটুকু মিঠি আমার থেকে বেশি ওর বাবার কাছে পড়তে বেশি পছন্দ করে, ওর বাবার পড়ানোর স্টাইলও বেশি লাইক করে। সেটা তোমরা দেখে বুঝতে পেরেই গেছো ওর বাবা কত মজার ছলে পড়ায়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব জলদি।